ভিন্নধর্মী একটা ব্যাপার নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে দেখেন আমাদের এই যে পিসি গার্ডারটা যখন আমরা কাস্টিং করি, কাস্টিং এর পরে দেখা যায় কি এই যে বটম ফ্লাঞ্জের যে স্লোপটা আছে না, এই যে স্লোপটা, এই স্লোপের মধ্যে প্রচুর হানিকম তৈরি হয়, মানে প্রচুর এয়ার বাবল এখানে উঠে থাকে এবং পরবর্তীতে শাটার খোলার পরে দেখা যায় যে সারফেসটা ঠিক মতো ফিনিশিং থাকে না। আমরা যদিও এখানে ফর্ম ভাইব্রেটর ইউজ করি তারপরেও খুব বেশি একটা ঠিকঠাক করতে পারি না। এটার মেইন রিজন হচ্ছে এই যে স্লোপের মধ্যে এয়ার বাবলগুলো ট্র্যাপ হয়ে যায়, আটকায় যায়। নর্মালি আমরা যখন ভাইব্রেট করি তখন কিন্তু এয়ার বাবলগুলো উপরে উঠে চলে যায়। এই যে এই জায়গাতে এই স্লোপের মধ্যে এয়ার বাবলগুলো ট্র্যাপ হয়ে যায়, আটকায় যাওয়ার কারণে কিন্তু এখানে এই যে যদিও এখানে গার্ডারের মধ্যে দেখা যাচ্ছে না, আমরা অলরেডি এটা ফিনিশিং করে দিছি। আমরা ফর্ম ওয়ার্ক খোলার পরেই এগুলোর ফিনিশিং এর কাজটা করে দেই। এই এয়ার বাবলের কারণে কিন্তু এই ধরনের ট্র্যাপ আসে। আর খুবই ভিন্নধর্মী একটা ব্যাপার হচ্ছে আমরা আমাদের দেশে এই ধরনের এয়ার বাবল অ্যাভয়েড করি, কারণ এয়ার হচ্ছে ভয়েড, এয়ার বাবল হচ্ছে ভয়েড। কংক্রিটের মধ্যে যদি ভয়েড থাকে তাহলে সেই কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কিন্তু কমে যায়, তো আমরা এই জন্য অ্যাভয়েড করি। কিন্তু আমেরিকা বা যেসব কান্ট্রিতে ফ্রিজিং টেম্পারেচারের নিচে চলে যায়, 0 ডিগ্রি থেকে নিচে চলে যায়, সেসব দেশে কিন্তু উল্টা কংক্রিটের মধ্যে আরও এয়ার বাবল ইনসার্ট করতে হয়। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এয়ার বাবল, খুবই টাইনি লিটল এয়ার বাবল ইনসার্ট করতে হয়। এটার জন্য তারা বিভিন্ন ধরনের অ্যাডমিক্সার ইউজ করে, এয়ার অ্যান্ড ট্রেনিং অ্যাডমিক্সার। অনেকেই জানেন যারা বিদেশে কাজ করেন, যেখানে ফ্রিজিং টেম্পারেচারের নিচে চলে যায় সেখানে কংক্রিটে এই এয়ার বাবল ক্রিয়েট করার জন্য 5 to 6% অ্যাপ্রক্সিমেটলি ভলিউমের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এয়ার বাবল ক্রিয়েট করার জন্য আলাদা এয়ার অ্যান্ড ট্রেনিং অ্যাডমিক্সার ইউজ করতে হয়। এটার মেইন কারণ হচ্ছে ফ্রিজ থ একটা টার্ম আছে। ফ্রিজ থ হচ্ছে বরফ যখন পানিতে পরিণত হয় তখন কিন্তু তার ভলিউম কমে যায়। ঠিক বিপরীতভাবে যদি বলি, পানি যখন বরফে পরিণত হয় তার ভলিউম বাড়ে। তো এই যে যখন কংক্রিটের মধ্যে কি খুবই টাইনি এয়ার পকেটসের মধ্যে পানি থাকে, এই পানিগুলা হচ্ছে যে যখন বরফ হয় তখন কিন্তু তার ভলিউম বাড়ে। তো ভলিউম যেহেতু বাড়তেছে সেটার জন্য তো জায়গা দিতে হবে, ভলিউম এক্সপেনশনের জায়গাটা, সেই জায়গাটার কারণে যেসব দেশে 0 ডিগ্রি টেম্পারেচারের নিচে চলে যায় তারা কি করে এই এয়ার বাবলগুলো ইনসার্ট করে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এয়ার বাবল হলে কি হয় কি, এই যে ভলিউমগুলো যে বাড়তেছে, পানি বরফে পরিণত হওয়ার কারণে যে ভলিউম বাড়তেছে, সেই ভলিউমটা এখানে এই ফাঁকা জায়গায় আইসা এই ফাঁকা জায়গাটা ওই ভলিউম ইয়াটা পূরণ করে। আর এই এয়ার বাবলগুলো যদি না থাকে তখন যেটা হবে যে ওই যে ভলিউম এক্সপেনশনের জন্য যে জায়গাটা দরকার ওই জায়গাটা থাকবে না। আর ওই জায়গাটা না থাকলে কি হবে, ওই প্রেশারটা এসে কংক্রিটের মধ্যে পড়বে এবং কংক্রিটের মধ্যে স্পলিং তৈরি হবে। স্পলিং মানে হচ্ছে যে কংক্রিটের দেখবেন যে খসে খসে পড়ে যাবে। আর তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য যেসব কান্ট্রিতে 0 ডিগ্রি টেম্পারেচারের নিচে চলে যায় সেসব কান্ট্রিতে কিন্তু কংক্রিটের মধ্যে আলাদা করে এয়ার বাবল বা এয়ার ভয়েড ইনসার্ট করতে হয়। এই ধরনের ইনফরমেশন পেতে আমার পেজটা ফলো করতে পারেন, আর যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।